আসসালামু আলাইকুম। সবাইকে আশা করি ভালো আছেন আল্লাহর রহমত এবং আমি আপনাদের দোয়াত আল্লাহর রহমতে আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম আর একটি রং ভিডিওতে। আজকে ইসলামিক ভিডিও হবে, বিষয় হবে আসছে সামনে মার্চে 1 তারিখে জুমাবার রমজান মাস শুরু হতে যাচ্ছে। মার্চের 1 তারিখে আরবি মাসে সাপ্তাহিক মাস হবে, জুমাবার শুক্রবার পড়বে। তো অসংখ্য ধন্যবাদ। বিগত 11 মাস পর রমজান মাস আসছে, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, যে মাসে ইবাদত করলে, এই মাসে একটি ফরজ করলে আর রমজান মাসে একটি ফরজ আদায় করলে 70 গুণ সওয়াব বেশি। তাহলে আমাদের সামনের মাসগুলো সামনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কিছু করণীয় আছে, প্র্যাকটিস করার দরকার। যে রমজান মাস তো 11 মাস পরে আসে, রোজাগুলো আমরা প্রতি মাসে রাখতে পারি নাই, রমজান মাসে আমরা রাখার চেষ্টা করি। তো আমরা 1 মাস আগে থেকেই একটু চেষ্টা করি। এবং আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শাবান মাসে 1 তারিখ থেকে একটা রোজা রাখতেন, পরদিন আবার একটা ভেঙে দিতেন বা একাধিক রাখতেন। এভাবে উনি রোজা রাখতেন, প্র্যাকটিস করতেন। এবং আমরাও চেষ্টা করি আল্লাহ রাসূলের মতন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতন যেন আমরা প্র্যাকটিস করতে থাকি। ইনশাল্লাহ আমাদের সামনে যে রমজান মাস আসছে, তো আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই, যারা পারি সবাই চেষ্টা করবেন এভাবে। আর সামনের মাসটা যেন আমরা খুব সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত এবং রোজাগুলো সহি শুদ্ধভাবে করতে পারি, তাহলে আমাদের অনেক ফজিলত আসবে, আমাদের জীবনে কাজে লাগবে আখিরাতেও এবং দুনিয়াতেও অনেক উপকার আসবে। আসেন রমজান মাস আসতে আমরা প্রস্তুতি নেই। আর রমজান মাসে অনেক কিছুই বন্ধ হয়ে যাবে, অনেক কিছু খুলে দেওয়া হবে। যেমন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা বন্ধ করে দেবে এবং শয়তানকেও আল্লাহ পাক বন্দি করে দিবে রমজান মাসে। তাহলে আমাদের ধোঁকা দেওয়ার মতন শয়তান থাকবে না রমজান মাসে। তো অবশ্যই আমরা চেষ্টা করি, কিন্তু মানুষ রূপে শয়তান একটা আছে, এরা আমরা কুমন্ত্রণ দিবে, এটা মানুষ রূপে আছে, আসলে শয়তান কিন্তু বন্দি থাকবে। তা আসুন আমরা এইসব ভুলে গিয়ে আল্লাহ পাকের রমজান মাস আসতে সামনে মার্চের 1 তারিখে জুমাবার চেষ্টা করি আমরা যেন রমজান মাস রোজাগুলো পালন করতে পারি। এভাবেই তো আমরা ইবাদতগুলো, তারাবি নামাজ আছে, অনেক কিছু আছে, এইভাবে সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা কামিয়াব হইতে পারি দুনিয়া ও আখিরাত। তো আজকের মতন ইসলামিক একটি ভিডিও দেওয়া হলো। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন টাইমলাইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।